রাত গভীর, নিস্তব্ধ মদিনা নগরী। আকাশের বুকে জ্বলজ্বল করছে পূর্ণিমার চাঁদ, যেন এই শান্ত শহরের পাহারাদার। চারিদিকে পিনপতন নীরবতা, সবাই ঘুমে আচ্ছন্ন। কিন্তু একজন মানুষ ঘুমাননি। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার শাসনে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খায়, যার ভয়ে শয়তানও পথ পরিবর্তন করে। সেই বিশাল সাম্রাজ্যের অধিপতি আজ সাধারণ পোশাকে, হাতে একটি লাঠি নিয়ে একাকী হাঁটছেন মদিনার পথে পথে। কেন? কারণ তিনি ভয় পান তার অজান্তে তার প্রজাদের কেউ যদি কষ্টে থাকে, কাল হাসরের ময়দানে তিনি আল্লাহর কাছে কি জবাব দেবেন। বাতাসের শোঁ শোঁ শব্দ আর খলিফার পায়ের মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে খলিফা পৌঁছে গেলেন শহরের এক প্রান্তে। জরাজীর্ণ কিছু মাটির ঘর। হঠাৎ একটি ঘরের দেওয়ালের পাশে তিনি থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে মৃদু আলোর সাথে ভেসে আসছে কিছু কথোপকথন। খলিফা কান পাতলেন। ঘরের ভেতরে তখন এক অন্য নাটক চলছে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এক মা এবং তার কিশোরী মেয়ে। মা তার মেয়েকে বলছেন, মারে, কাল সকালে তো এই দুধ বাজারে বিক্রি করতে হবে, কিন্তু দুধ তো খুব কম। এক কাজ কর, এর সাথে কিছুটা পানি মিশিয়ে দাও, পরিমাণ বাড়বে, লাভও বেশি হবে, আমাদের অভাব কিছুটা তো দূর হবে। মেয়ের কপালে চিন্তার ভাঁজ। সে বিশ্বাস করতে পারছে না তার মা তাকে কি করতে বলছেন। মেয়েটি মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মা, তুমি কি ভুলে গেছ? আজই তো খলিফা ওমরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দুধে পানি মেশানো দণ্ডনীয় অপরাধ। খলিফা কঠোরভাবে এটি নিষেধ করেছেন। মা কিছুটা বিরক্ত হলেন। অভাবের তাড়নায় তার হিতাহিত জ্ঞান যেন লোপ পেয়েছে। তিনি বললেন, আরে বোকা মেয়ে, এখন তো গভীর রাত, খলিফা ওমর তো তার প্রাসাদে ঘুমাচ্ছেন, তিনি তো আর এখানে নেই, তিনি দেখছেন না আমরা কি করছি, কেউ জানবে না। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা খলিফা ওমরের হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি অপেক্ষা করতে লাগলেন মেয়েটি কি উত্তর দেয় তা শোনার জন্য। মেয়েটি মায়ের দিকে তাকাল। তার চোখে তখন দুনিয়ার ভয় নেই, আছে এক অদ্ভুত আসমানি দীপ্তি। সে বলল, মা, খলিফা ওমর হয়তো এখন ঘুমাচ্ছেন, তার চোখ হয়তো আমাদের দেখছে না, কিন্তু মা, খলিফা ওমরের যিনি রব, সেই মহান আল্লাহ তো ঘুমান না, তিনি তো সবই দেখছেন। খলিফাকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেব কি করে? এই একটি বাক্য, মাত্র একটি বাক্য যেন বিদ্যুৎ চমকের মতো কাজ করল। বাইরে দাঁড়িয়ে থাকা খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের চোখ অশ্রুতে ভিজে গেল। এমন গভীর তাকওয়া, এমন আল্লাহ ভীতি, রাজপ্রাসাদে নয়, সামান্য এক কুঁড়ে ঘরে বসবাসকারী এই বালিকার হৃদয়ে এত সততা। পরের দিন সকাল, সূর্যিমামা উঁকি দিল মদিনার আকাশে। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্র আসিমকে ডাকলেন। তিনি বললেন, চলো আমার সাথে। তিনি সেই কুঁড়ে ঘরে গেলেন না, কোনো শাস্তির জন্য নয়। তিনি সেই দরিদ্র সৎ মেয়েটির সাথে তার নিজের ছেলে আসিমের বিয়ের প্রস্তাব দিলেন। মদিনাবাসী অবাক হল, খলিফার ছেলের সাথে এক সাধারণ দুধ বিক্রেতা মেয়ে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন, প্রকৃত আভিজাত্য রক্তে নয়, তাকওয়ায়। সেই সৎ মেয়ের সততার পুরস্কার দুনিয়াতেই আল্লাহ দিলেন। আর এই পবিত্র বন্ধন থেকেই পরবর্তী প্রজন্মে জন্ম নিয়েছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ শাসক, যাকে বলা হয় পঞ্চম খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যার ইনসাফের কথা আজও পৃথিবী শ্রদ্ধার সাথে স্মরণ করে। বন্ধুরা, এই গল্পটি কেবল একটি ইতিহাসের ঘটনা নয়, এটি একটি আয়না। আজ আমাদের সমাজে, ব্যবসা বাণিজ্যে, নির্জনে আমরা কি মনে রাখি যে আল্লাহ দেখছেন? সিসিটিভি ক্যামেরা বা পুলিশের ভয় নয়, যেদিন আমাদের হৃদয়ে আল্লাহর ভয় বা তাকওয়া জাগ্রত হবে, সেদিনই পৃথিবীটা মদিনার মতো শান্তিময় হয়ে উঠবে। লোকচক্ষুর অন্তরালে আল্লাহকে ভয় করাই হল প্রকৃত ঈমান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।